আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আম্মা বা'দ। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে এরকম একটি সদস্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠান উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন, তারই বারকায় জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছি আমাদের শান্তির ধর্ম দ্বীন আল ইসলাম, তার উপরে সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অশেষ দয়া এবং রহমত তার উপরে বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব দান সংক্রান্ত বিষয় নিয়ে। এই বিষয়ের উপরে আমরা বহুত আলোচনা শুনেছি। তার পূর্বে আলোচনার পূর্বে একটি আয়াতকে কেন্দ্র করে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 18 নম্বর আয়াতে বলছেন, আমি প্রায় জায়গায় গেলে এই কথাটাই বলি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে বা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, সূরা জুমার এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান হতে হলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা শুরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মধ্যে প্রত্যেকেই এই ব্যাপারে একটু চিন্তা ফিকির করা উচিত যে সে আগামীকালকের জন্য কি রেখে যাচ্ছে, এই বিষয়ে একটু ভাবা উচিত। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা এই ব্যাপারে অবগত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের ক্ষেত্রে, নেকির কাজের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করো। যে কোনো নেকির কাজ হতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও, রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও এবং সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন। সুবহানাল্লাহ, যেই জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিন, সেই জান্নাতের দিকে এবং রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে দৌড়াও। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দ্রুত গতিতে দৌড়াও। এই পৃথিবীতে আসা, আল্লাহর যে ইবাদত আমরা করছি, এই ইবাদত করা, আমরা যে আমাদের মৌলিক একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন পৃথিবীতে, পাগল ছাড়া উদ্দেশ্যহীন পৃথিবীতে কেউ কোনো কাজ করে না। সেটা দুনিয়াবী হোক অথবা পরকালীন হোক, একটা উদ্দেশ্য রেখে সে তার কার্যক্রম সম্পাদন করে। তাহলে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। আল্লাহ বলছেন তোমাদের উদ্দেশ্য হবে রবের ক্ষমার দিকে দৌড়ানো। রব যদি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে কি আর কিছু প্রয়োজন আছে? কিছু প্রয়োজন নেই। এই যে মাদ্রাসা করা, এই যে আমাদেরকে এখানে ডাকা বা আমরা এখানে আসা এবং দ্বীনের ব্যাপারে কিছু কথা বলা, পরামর্শ নেওয়া, মূল উদ্দেশ্য হচ্ছে যে সন্তানদেরকে মানুষ করা এবং তাদের মাধ্যমে আমরা যেন পরকালে কিছু পাই, নেকি অর্জন করতে পারি,
নেকি হলে কি হবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। মূল উদ্দেশ্য কি? আল্লাহর ক্ষমা। তাহলে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। তাহলে বোঝা যাচ্ছে যে রবের ক্ষমা যেখানে পাওয়া যাবে, যেই কাজ করলে রবের ক্ষমা পাওয়া যাবে, যেই কাজের মাধ্যমে রবের ক্ষমা পাওয়া যাবে, যেই জায়গাতে গেলে রবের ক্ষমা পাওয়া যাবে, যার সাথে সম্পর্ক করলে রবের ক্ষমা পাওয়া যাবে, যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করলে রবের ক্ষমা পাওয়া যাবে, সেই কাজগুলি, সেই সম্পর্কগুলি, সেই জায়গায় ব্যয় করা, এই সব কিছু জন্য আমাদেরকে দ্রুত গতিতে দৌড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছিলেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন নেকির কাজে তোমরা পরস্পর একজনকে আরেকজনের সাহায্য ও সহযোগিতা করো। আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠানে যে সন্তানগুলি আছে, এরা যে সমস্ত কাজ করবে, এই যে কোরআন তেলাওয়াত করবে, হাদিস অধ্যয়ন করবে এবং আমাদেরকে দ্বীনের ব্যাপারে নসিহত করবে, এগুলি সব কি নেকির কাজ না? সব নেকির কাজ। তাহলে এই সমস্ত নেকির কাজে সাহায্য সহযোগিতা কি সকলের করার ক্ষমতা থাকে? আল্লাহ তাআলা সকলকে বাছাই করেন না। সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি চাইতাম পৃথিবীর সমস্ত মানুষকে, গোটা মানুষকে এক উম্মাহ করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না। ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহ শুধু তাদেরকে হক দ্বীনের ব্যাপারে হকটা তাদের সামনে উপস্থাপন করবেন যাদেরকে আল্লাহ তাআলা কি করেন? রহমত বর্ষণ করেন, দয়ার অন্তর্ভুক্ত করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়ুরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান শুধু ওই ব্যক্তিকেই দিবেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যার কল্যাণ কামনা করেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করবেন। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, সকলকে আল্লাহ তাআলা অর্থ দেন না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম সকলকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ সব কিছু দেন, ছেলে দেন, মেয়ে দেন, আকাশ বাতাস, এগুলার যে কল্যাণ সেগুলি দুনিয়ার মানুষ সকলেই ভোগ করতেছে। কিন্তু দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা সকলকে দেন না, শুধুমাত্র তাদেরকেই দিবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমরা যারা দ্বীনের জ্ঞান পেয়েছি, আমাদের উচিত সেই কথার দিকে ফিরে আসা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা পরস্পর একজন আরেকজনকে তাকওয়ামূলক যে সমস্ত কাজ আছে, যে কাজের মাধ্যমে আমরা ক্ষমা পাবো, সেই দিকে আমাদেরকে লক্ষ্য করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা মুনাফিকুনের 9 এবং 10 নম্বর আয়াত মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, খবরদার তোমরা অর্থ সম্পদের মায়া করে অথবা তোমাদের ছেলে সন্তানের মায়া করে তোমরা আল্লাহর জিকির থেকে বিরত হও না, আল্লাহর স্মরণ থেকে বিরত হও না। যারা এটা মধ্যে নিমজ্জিত হবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হবে ক্ষতিগ্রস্ত, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন। তারপরে সর্বশেষ যে আয়াতটা বলতে চাচ্ছিলাম, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে প্রত্যেকে তার জীবন থাকা অবস্থাতে সে যেন তার অর্থ থেকে কিছু ব্যয় করে। কেন? আল্লাহ বলছেন যেদিন তার মৃত্যুর ফেরেশতা সন্নিকটে এসে যাবে, সেই দিন তার মধ্যে আর কোনো চাওয়া থাকবে না, দুইটা চাওয়া ব্যতীত। কয়টা? দুইটা। এক, তার সকল আশা আকাঙ্ক্ষা সেই দিন চলে যাবে, দুইটা আশা দুইটা আকাঙ্ক্ষা তার মধ্যে থাকবে। এক নম্বর হচ্ছে আমি ইবাদতকারী বা সলেহীন বান্দা যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হব, এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। এটা কখন থাকবে? ব্যক্তির যখন মৃত্যুর ফেরেশতা তার সন্নিকটে চলে আসবে। কিন্তু সেই দিন কি তার এই চাহিদা আর পূরণ হবে?
তার মানে তার পূর্বে, তার আগে আপনাকে আপনার জায়গা থেকে আপনার যে অর্থ রয়েছে, যে সম্পদ রয়েছে, সেখান থেকে আল্লাহ ব্যয় করতে হবে। যদি আপনি সেটা না করেন আর ইতিমধ্যে যদি ফেরেশতা আপনার সন্নিকট হয়ে যায়, আপনার সামনে এসে যায়, তাহলে আপনি চিৎকার করে বলবেন যে হে আমার রব, আমাকে একটু সুযোগ দিন, আমি এই দুইটা কাজ করব। এক, যারা সলেহ বান্দা রয়েছে তাদের মধ্যে আমি শামিল হয়ে যাব। দুই, আমার যে অর্থ সম্পদগুলি রয়েছে এগুলি সব আমি আপনার আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসল সময় থাকতে আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আমাদের সকলের এই হাদিস সকলের মুখস্থ প্রায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আমাদের মধ্যে এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, এই যে শিখতেছে, এরা হবে সর্বোত্তম। আর এই উত্তম ব্যক্তির নেকিগুলি আপনার মধ্যে আসবে। আপনি যদি 1 টাকা দেন, সেই 1 টাকার সওয়াব আল্লাহ তাআলা এক একটা টাকাকে হতে পারে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সম পরিমাণ আল্লাহ তাআলা করে দেবেন। এই জন্য এখন থেকে চেষ্টা করুন এই সমস্ত প্রতিষ্ঠানে দিনী কাজে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী দান সাদাকা করার। আপনি তো বেতন দিবেন, আপনার সন্তানকে আপনি বেতন দিবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তারপরে আপনি আপনার জায়গা থেকে সাধ্য অনুযায়ী সেখানে যেভাবে সম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। শুধু যে টাকা দিয়ে সাহায্য করবেন সেটা নয়, টাকা দিয়ে হোক অথবা অর্থ সম্পদ দিয়ে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে, হতে পারে পরামর্শের মাধ্যমে, হতে পারে এখানে এসে, হতে পারে অন্য কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক আপনি আপনার জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করছেন সকলকে।